তুমি বলেন তো আমি কি দিয়ে ভাত খেয়ে আসছি, এই দৃষ্টান্ত উনি দিলেন। তো মৌলভী সাহেব বলবেন যা আমি জানি না, তো তথাপি কথাটা একটু ভুল বলেছেন আর কি। মৌলভী সাহেব বলবেন, কারণ আমি বললাম মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব বলেন তো আমি বাসা থেকে কি খেয়ে আসছি, উনি বলবেন আল্লাহই ভালো জানেন। There is a huge and distinct difference in between আমি জানি না আর আল্লাহ ভালো জানেন, রাইট? সো আমি জানি না হচ্ছে আমার অক্ষমতাকে স্বীকার করে নেওয়া, আর আল্লাহই ভালো জানেন মানে হচ্ছে কোন বাপের ব্যাটারি জানা সম্ভবপর না একমাত্র আল্লাহ ছাড়া। এটা হচ্ছে অক্ষমতাকে প্রকাশ না করার টেন্ডেন্সি। যাই হোক, আজ 25শে ডিসেম্বর 2025 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার সর্বভূতে বিরাজমান রেহনুমা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফে মহামান্য মহামহিম আলম্পনা হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আবির্ভাব দিবস উদযাপন এবং একই সাথে প্রতি মাসের ন্যায় মাসিক মাহফিল উদযাপন উপলক্ষে আমরা অনুষ্ঠান সাজিয়েছি। পীর মুর্শিদ শরাবে শাহেদ শাহে আজিজি রেহনুমা কিবলায়ে কাবা কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যিশু খ্রিস্টের সম্পর্কে কিছু বলতে গেলেই বাবা জাহাঙ্গীরের নফস এবং রুহের পার্থক্য, এই কনসেপ্টটা চলে আসবেই। ঢাকা জেলার অন্তর্গত এক অজপাড়াগা দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বাঁশঝাড়ের কোলে কোন এক অতি উঁচু স্তরের দর্শন নিয়ে আমরা আলাপ করছি, তা যদি আপনারা জানতেন এবং যদি ঠাহর করতে পারতেন, তাহলে আপনারা কৃতজ্ঞতায় মাথা অবনত হয়েই থাকতো, তা তুলতেই পারতেন না জীবন। কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এমনই এক রহস্যময় বিজ্ঞানের সাথে বিশ্বের মানুষকে পরিচয় করিয়ে দিলেন যে তামাম জগতে আজ যে মেরি ক্রিসমাস বা জিসাস ক্রাইস্টের যেই আবির্ভাব দিবস উপলক্ষে যত মঞ্চ, যত প্ল্যাটফর্ম, যত বর্ণাঢ্য আয়োজন, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল, সভা সমাবেশ, জগৎ জুড়ে যা কিছু হচ্ছে তার দর্শন নিয়ে আলোচনা, বক্তব্য যা কিছু হচ্ছে, আমি আমার জীবন বাজি রেখে বলতে পারি, আমার জীবনটাই বাজি রাখলাম। চ্যালেঞ্জ, বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবার এই দরবার, এর প্ল্যাটফর্মে বাবা জাহাঙ্গীরের যে দর্শন, উনার রহমত স্বরূপ উনি আমাদেরকে দান করে গিয়েছেন যে দর্শন, নফস এবং রূহের পার্থক্য, সেটার ভেতরে থেকে আলোচনা করার যে এই যে প্ল্যাটফর্ম, এটা এই মুহূর্তে বিশ্বের আর কোনো প্ল্যাটফর্মে তো হওয়া তো দূরের কথা, চিন্তা করা অসম্ভব। জেসাস শব্দটা মূলত গ্রিক থেকে ল্যাটিন শব্দ হয়ে এসেছে। জেসাস শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা বা মুক্তিদাতা, যেটাকে হিব্রু ভাষায় বলা হয় ইয়েসুয়া। এই ইয়েসুয়া শব্দটি ল্যাটিন ভাষায় পরবর্তীতে জেসাস নামে পরিচিতি লাভ করে। ত্রাণকর্তা বলা খুবই স্বাভাবিক, কারণ প্রত্যেক কওমের ওপর আবির্ভূত যিনি হয়েছেন রাসূল রূপে, নবী রূপে, ওই
উনি অবশ্যই ত্রাণ করবেন। শুধু জেসাস ক্রাইস্ট তার ত্রাণকর্তা নয়, ত্রাণকর্তা হচ্ছেন ইউনুস নবী, ত্রাণকর্তা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ত্রাণকর্তা হচ্ছেন ইসমাইল জমিউল্লাহ, ত্রাণকর্তা হচ্ছেন মুসা কালিমুল্লাহ, ত্রাণকর্তা হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ত্রাণকর্তা হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, ত্রাণকর্তা হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ত্রাণকর্তা হচ্ছেন মাওলা আলী, ত্রাণকর্তা হচ্ছেন ইমাম হাসান, ত্রাণকর্তা হচ্ছেন ইমাম হুসাইন। এরা প্রত্যেক এক একজন জেসাস। যদি ভাষার অর্থে আপনারা না পড়ে যান, যদি ভাষার ছক্কা পাঞ্জার খেলা যদি পার্থক্য যদি মনে ভর না করে, তাহলে প্রত্যেক কওমের উপর আবির্ভূত হওয়া প্রত্যেক মহাপুরুষ ওই কওমের ত্রাণকর্তা তথা জেসাস। এবং ক্রাইস্ট